তোমাকেই ভরসা করি ভাগ্যশ্রী, কিন্তু আমার মনে হয় তুমি এখন গুলিয়ে ফেলছো। কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত তুমি গুলিয়ে ফেলছো ভাগ্যশ্রী। তুমি এখন সোনার হরিণ ধরার পেছনে ছুটছো। তোমার চোখ এখন ধাঁধিয়ে গেছে ভাগ্যশ্রী, কিন্তু তুমি তো একসময় সংসারে সবকিছু ভালোভাবে দেখতে ভাগ্যশ্রী, সবকিছু তোমার চোখের সামনে থাকতো। আর এখন তুমি বাইরের জামা কাপড় পরে এসে নারকল কুড়োতে বসে গেলে। তুমি জানো না সংক্রান্তির কোনো কাজ আমি বাইরের জামা কাপড় পরে থাকলে ছুতে দিই না। ভাগ্যশ্রী, তোমার থেকে আমি পৃথিবীটা অনেক বেশি চিনেছি, তোমার থেকে আমার অভিজ্ঞতাটা অনেক বেশি ভাগ্যশ্রী। তাই আমি তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি, তুমি ভালোভাবে চিন্তা করে না কোনটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার এন্ট্রি তো একদম পারফেক্ট হয়েছে, এবার দেখা যাক কি হয়। খেলা তো সবে শুরু হয়েছে, রুষাও আস্তে আস্তে আমার হাতের মুঠোয় চলে আসছে। এই না, থ্যাংক ইউ। তুমি তো বেশ ভালো অ্যাক্টিং করছো, কেউ বুঝতেই পারবে না যে তুমি আসল অভিক নও। আমি বর্ন অ্যাক্টর, কেউ কোনোদিন আমাকে দেখে বুঝতেও পারবে না যে আমি আসল অভিক নই। বেশি ওভার কনফিডেন্ট হয়ো না। ভাগ্যশ্রীকে তুমি চেনো না, ও যা চালাক মেয়ে। একবার যদি ও সন্দেহ হয় তাহলে তুমি ধরা পড়ে যাবে। আর আমাদের যা যা করতে বলা হয়েছে ঠিক তাই করতে হবে। তুমি জানো তো আমরা কার জন্য কাজ করছি? জানি, আমি জান লড়িয়ে দেবো। সামান্য সন্দেহ করার কাউকে কোনো সুযোগ আমি দেব না। তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ তুমি? চাটা খেয়ে নাও, তারপরে পিঠে বানিও। আরে এখন চা খাওয়ার সময় নেই, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। ভাগ্যশ্রী, চা খেতে বেশি সময় লাগে না। নাও ধরো ধরো। আজকে আমার জন্য সব গন্ডগোল হলো। মা তো ঠিকই বলেছে, মা তো রাগ করাটাই স্বাভাবিক। বলো, আমাকে তো শিখতে হবে সব দিকটা কিভাবে ম্যানেজ করা যায়। কি ভাবোটা কি তুমি নিজেকে? 10টা হাত আছে তোমার, এইভাবে সব দিক সমানভাবে সামাল দিয়ে চলা যায় না ভাগ্যশ্রী, এটা অসম্ভব। আর কিছু কিছু জিনিস আমাদেরকেও এমনকি মাকেও বুঝতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, যাতে তুমি একটু পড়াশোনা করার সময়টা বেশি পাও। কিন্তু পাল্টা যুক্তি দিয়ে লাভ নেই ভাগ্যশ্রী। হ্যাঁ আমি জানি যে পরিবারের সবার কথা তোমার মাথায় আছে, পরিবারের সবার কথার একটা গুরুত্ব আছে তোমার কাছে, কিন্তু আমার কথাটা, আমার স্বপ্নটা, আমি যে স্বপ্নটা তোমাকে নিয়ে দেখছি ভাগ্যশ্রী, সেটার কোনো গুরুত্ব নেই। চালের অর্ধেক সুজি দেবে, দেখো যেন মাপে কোনো গন্ডগোল না হয়। মাকে তবুও খুশি করা গেল, কিন্তু ও তো ভীষণ রেগে আছে। কি করে যে ওর রাগ ভাঙাবো? কি করলি? গরম দুধ হাতে ঢেলে
দিলি? কি করছো কি? দেখে ঢালবে তো গরম দুধ। দেখি 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 জল দে, জল দে, তাড়াতাড়ি জল দে। অল্পের ওপর দিয়ে গেছে, একটু খেয়াল করে কাজ করো। ধরো। কি দারুণ গন্ধ বেরিয়েছে, তো গন্ধেই খিদে পেয়ে গেল। রিয়া একটা দে। একদম চুবি না, এটা কালকের জন্য বানানো হচ্ছে, কাল খাবি। কাল কাল অবধি ওয়েট করতে গেল তো মোড়ে তুই আমাকে একটা দে, আমি আর চাইবো না, বাকিগুলো কালকে খাবো, প্রমিস। আমিও বানাবো ওই যে সাপটা 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 না, সাপটার একটা ওয়ার্ড আছে, ওটাকে বলে পাটি, পাটি সাপটা। হ্যাঁ হ্যাঁ ওই। বউ দিদি আমাকে একটু শিখিয়ে দাও তো। হ্যাঁ এসো, সরো তো। এই যে, এই দেখো, প্রথমে এটা গরম হোক। হ্যাঁ, বেগুনের বোটাটা দিয়ে আগে বাটারটা ভালো করে লাগিয়ে নিতে। এই দেখো, তারপরে এই যে এই ব্যাটারটা আছে না, এইটা মাঝখানটাতে দিতে হয়। হ্যাঁ, এবার হাতাটার মাঝখানটা দেখো, হ্যাঁ এটা দিয়ে আস্তে আস্তে এমনি করে গোল করতে হয়। তারপর এই নারকেলের পুরটা মাঝখানে এমনি করে দিতে হয়। এবার তুমি এটা করো। এবার ভাঁজ করো। যা এগুলো একবারে হয় নাকি রুষা? এগুলো শিখতে অনেক সময় লাগে। তুমি দেখবে, তুমি ঠিক শিখে যাবে আস্তে আস্তে। তোমরা হাসছো কেন? বৌদিদি তো বললো আমাকে শেখাবে, আমি তো শেখার চেষ্টা করছি, এতে তো হাসির কি আছে? হ্যাঁ মেজো বৌদি, তোমার দ্বারা না এসব পিঠে পিঠে বানানো হবে না, তুমি বরঞ্চ গিয়ে রাতের রান্নাটা করো। এমনি তো গ্যাস ফাঁকা আছে, আমরা তো এখানে সবাই কাজে ব্যস্ত, পারবো না। কেন? তুমি কি রাজকার্য করবে? আমার না অনেক কাজ আছে, তুমি যেমন বিজি আমিও তেমন বিজি। হ্যাঁ, সব বেকার মানুষরা নিজেদেরকে ব্যস্ত বলে, আর যারা সত্যিকারের ব্যস্ত হয় তারা ঠিক কাজ করে, তোমার মতো বাহানা দেয় না। তোমার না যা বাবার ভালো, কিন্তু আমি সত্যি খুব বিজি। কি নিয়ে বিজি গো? সোশ্যাল সাইট আর মোবাইলের অ্যাপ খুব ভালো, গুড গুড। শুভ, যেটা জানো না সেটা নিয়ে একদম কথা বলবে না। আমি নিজের একটা নতুন বিজনেস স্টার্ট করছি, সেটা নিয়ে কিন্তু আমি খুব বিজি।